বিসমিল্লাহ রহমান রাহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। এখন আপনাদের সাথে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে মাত্র 2 ঘন্টা আগে বাংলাদেশের বেশ কয়েকটি পত্রিকাতে একটি খবর যেটি ছাপা হয়েছে যে বাংলাদেশে দ্রুততম সময়ে নির্বাচন চায় ভারত। তো এখন কথা হলো, এই বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো আছে তারা অন্তর্বর্তী সরকারকে চাপ দিচ্ছে দ্রুততম সময়ের ভেতরে নির্বাচন দেওয়ার জন্য। এটি ঠিক আছে, মানলাম, এটি স্বাভাবিক, এটি মানা যায়। কিন্তু বলেন তো ভাই বোনেরা, এই ভারত থেকে কেন এই বাংলাদেশের দ্রুততম সময়ের ভিতরে নির্বাচন হতে হবে এটি নিয়ে তারা কথা বলছে। বাংলাদেশ আলাদা একটি স্বাধীন সার্বভৌম দেশ। এই দেশে নির্বাচন কবে হবে, এটি দ্রুত সময়ের ভেতরে হবে না একটু দীর্ঘ সময়ের ভেতরে হবে, কবে হবে, কখন হবে, এটি নিয়ে তো ভারতের মাথা ব্যথা থাকবার কথা নয়। কিন্তু এটি নিয়ে তারা কেন এত মাথা ঘামাচ্ছে? তার মানে এখানে ঘটনা হলো ওই যে এখন অনেকেই তাকে বলেন কালনাগিনী, অনেকেই বলেন কুটনি, শেখ হাসিনা, খুনি হাসিনা, ওই যে দিল্লিতে গিয়ে লুটিয়েন্স বাংলোতে গিয়ে বসে আছে আর মোদি সাহেবের মগজ ধোলাই করছে। একের পর এক কোনটা বাংলাদেশে বলতে হবে, করতে হবে, কোন দিক দিয়ে পানি ছেড়ে বন্যায় ভাসিয়ে দিতে হবে, কোন দিক দিয়ে অস্ত্র বাংলাদেশে ঢুকিয়ে বাংলাদেশে সন্ত্রাস করতে হবে, সব জল্পনা কল্পনা বসে বসে তিনি এই মোদির মাথায় ঢুকিয়ে দিচ্ছেন। আর মোদি সাহেব সেটি তার এই রয়ের যারা এজেন্ট আছে তাদেরকে দিয়ে সেগুলো কার্যসিদ্ধি করছে। এই হচ্ছে আসলে মূল ঘটনা। এরপর খবরে আরও যেটি বলা হয়েছে সেটা হলো যে বৃহস্পতিবার দেশটির অর্থাৎ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ। নির্বাচন প্রসঙ্গে করা এক সাংবাদিকের প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, দ্রুততম সময়ের মধ্যে অন্তর্ভুক্তিমূলক এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের ইচ্ছা ও ম্যান্ডেট নিশ্চিত করতে হবে। জি দাদাবাবুরা, তা তো করতে হবেই। এখন আপনারাও চাচ্ছেন যে বাংলাদেশে ওই যেন তেন করে দ্রুত সময়ের ভিতরে একটা নির্বাচন হয়ে যাক, একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসুক, আর তাদের সাথে আপনারা আবার ওই সলা পরামর্শ করে আপনাদের ঘাড়ে চেপে আছে যে মালটি শেখ হাসিনা, তাকে আপনারা কিভাবে এই দেশে আবার পাঠাতে পারেন সেটির একটি আপনারা ধান্দা করছেন। আপনাদের মাল আপনারা নিয়েছেন, আপনাদের ভেতরেই থাকুক। ওইখানে আপনাদের যে নির্বাচন হবে ভারতের নির্বাচনে শেখ হাসিনাকে দাঁড় করিয়ে দিবেন। তারপর হচ্ছে ভারতবাসীরা শেখ হাসিনাকে ভোট দেবে, আর শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী হয়ে ভারত চালাবে। এটি আমরা আসলে দেখার অপেক্ষায় আছি। ভারতের দাদাবাবুরা, শেখ হাসিনাকে আপনারা নিয়েছেন, যত্ন করে জামাই আদরে বউ আদরে রাখেন। আগামী ভারতের নির্বাচনে, জাতীয় নির্বাচনে তাকে দাঁড় করিয়ে দিন। তারপর তিনি ভারতের প্রধানমন্ত্রী হবেন, ভারত চালাবেন। এটি বাংলাদেশের একটা গর্ব যে বাংলাদেশের একজন মেয়ে, বাংলাদেশের একজন নারী ভারতের প্রধানমন্ত্রী। ভাই বোনেরা, এখানে আপনারা একটা জিনিস বিশেষভাবে লক্ষ্য করে দেখেন যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের লেভেলের লোকেরা বাংলাদেশের এই নির্বাচন নিয়ে তাদের মাথা ব্যথা, সেটি নিয়ে তারা চিন্তা করে কথা বলছে। আরে ভাই, বাংলাদেশ নিয়ে চিন্তা আপনারা বাদ দেন, বাংলাদেশের চিন্তা আপনারা আপনাদের মাথা থেকে সরিয়ে ফেলেন। বাংলাদেশ নিয়ে আপনারা আর স্বপ্ন দেখেন না। কারণ হলো, আপনারা ভারত ছোট দেশ নয়, বিশাল একটি দেশ। আপনারা এই বিশাল দেশে আপনাদের বিশাল জনগোষ্ঠী বসবাস করে। আপনারা তো আপনাদের নিজ দেশের
বিশাল জনগোষ্ঠীর যে মৌলিক চাহিদা আছে সেটিই তো পূরণ করতে পারেন না। আপনাদের ভারতের এমন অনেক রাজ্য আছে, সে রাজ্যের জায়গা আছে যে সেই জায়গার মানুষদেরকে আপনারা যে খাদ্য সঠিকভাবে আপনারা দিতে পারেন না, কারণ আপনারা খাদ্যে স্বয়ং সম্পূর্ণ না। তাদেরকে আপনারা বস্ত্র দিতে পারেন না, শিক্ষা দিতে পারেন না, চিকিৎসা দিতে পারেন না। তাহলে আপনাদের নিজেদের ভেতরেই তো কত ধরনের হাজারটা সমস্যা, সেগুলো সমাধানের ব্যবস্থা করেন, সেদিকে দৃষ্টি দেন। বাংলাদেশের দিকে এই কুনজর দেওয়া বাদ দেন, কুমতলবে বাংলাদেশে প্রবেশের ধান্দা বাদ দেন। বাংলাদেশে যে ব্যক্তিকে নিয়ে আপনারা খেলছিলেন, এই শেখ হাসিনা নামক গুটি, সেই গুটি এখন আপনাদের হাতে। সেই গুটি শেখ হাসিনা আপনাদের দেশে এখন বন্দি আছে, নাকি জিম্মি আছে, নাকি জামাই আদরে আছে, সেটি আপনারা ভালো জানেন। বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে গুড বাই দিয়ে দিয়েছে। বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে আর চায় না। আপনাদের মাল আপনাদের কাছে গিয়েছে, থাকুক, আপনারা রাখেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।